ওয়েলকাম টু SamZone আমাদের প্রশ্নোত্তর পর্ব। এবং দেখুন আমি কোথায় রয়েছি, অনেক উপরে বড়সড় একটা বিল্ডিং এর উপরে রয়েছে। আর আমার ওই পাশে হচ্ছে মেট্রো রেল। এই চলে আসছে, মেট্রো রেল চলে আসছে বুঝে। কি দারুণ একটা অবস্থা না। আমি এদিকে ভিডিও শুট করতেছি আর ওপাশ দিয়ে মেট্রো রেল চলতেছে। জানি না শব্দ পান কিনা, শব্দ আসতে পারে। যাই হোক, গত টেক নিউজ আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছিলেন, তো আজকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। সরাসরি আমি এখন ঝাঁপিয়ে পড়বো মোবাইল ফোনের স্ক্রিনে। মাইনুল ইসলাম স্যাম ভাই, মিডিয়াটেক হেলিও Z96 এ আমরা দেখতে পাই জিপিইউ হিসেবে রয়েছে মালি Z57MC2, কিন্তু মিডিয়াটেক হেলিও Z95 এ দেখতে পাই জিপিইউ হিসেবে রয়েছে মালি Z76MC4। তাহলে এই দুইটা প্রসেসরের মধ্যে ভালো কোনটা জানাবেন প্লিজ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুইটা প্রসেসর দিয়ে মিডিয়াটেক হেলিও Z96 এবং Z95 দিয়ে বেশ কিছু স্মার্টফোন এখনো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এবং এই কারণে একটু কনফিউশন তৈরি হয়েছে, রাইট? তো আমরা যদি Z96 কেও দেখতে যাই, সেখানে জিপিইউটা আমরা একটু ছোট দেখি। আসলে মিডিয়াটেক হেলিও Z95 এর তুলনায় এখানে একটু কমতে আপনি কিছু পাবেন, বাট এটা লেটেস্ট। Z96 লেটেস্ট হলেও আসলে কিন্তু জিপিইউ সেকশনে আমরা দেখছি মিডিয়াটেক হেলিও Z95 এগিয়ে আছে, কিন্তু সমস্যাও আছে। ওই প্রসেসরটা প্রচুর হিট জেনারেট করে। যতগুলো স্মার্টফোনে আমরা এখন পর্যন্ত পেয়েছি প্রত্যেকটাই আগুনের মতো গরম হয়, এবং এই কারণে কিন্তু মিডিয়াটেক জিপিইউতে একটু কমিয়ে দিয়ে Z96 নিয়ে আসে, এবং ওইটাতে পারফরমেন্স মোটামুটি অলমোস্ট কাছাকাছি পাওয়া যায়, কিন্তু গরম ততটা হয় না। তো এই সময় দাঁড়িয়ে নিলে আমি বলবো Z96টাই নেন, কারণ Z95টা ওইটা কিন্তু আসলে ভালো রকমের হিট জেনারেট করে এবং থ্রোটলিং করে। ডিএক্স বিল্লু, স্যামসাং, সনি, এলজি, গুগল এই সব ধরনের ফোনগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় 20K বা 25K এর মধ্যে। আপনার মতে সেই সব ফোন কেনা উচিত হবে, নাকি এই বাজেটের মধ্যে নতুন ফোনগুলো কেনা উচিত হবে? আশা করি উত্তরটা পাবো। লাভ ফ্রম পাবনা। ওয়েল, সুন্দর প্রশ্ন। এখনকার সময় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি নতুন ফোনের দাম অনেক বেশি, এবং তাতে খুব একটা ভালো কিছু মেলে না, যে কারণে অনেকেই আপনারা কিনতে চান কি এই ধরনের সেকেন্ড হ্যান্ড ডিভাইস বা প্রি ওন্ড ডিভাইস। আমার হাতে যে ফোনটা দেখছেন এটা কিন্তু প্রি ওন্ডই, ইভেন আমি নিজেও এটা প্রি ওন্ডই নিয়েছিলাম। এটা হলো স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা। তো প্রি ওন্ড কেনার সময় কিছু বিষয় আছে, সেগুলো একটু জেনে নেবেন। যেমন ধরুন ফোনটা খোলা হয়েছে কিনা, তারপর কোনো ধরনের ওয়ারেন্টি থাকছে কিনা, যদি এরকম কিছু থাকে মানে দেখে শুনে বুঝে নেবেন। এছাড়াও প্রি ওন্ড নিয়ে আমাদের একটা ভিডিও তৈরি করা আছে, যেখানে বলা হয়েছে কি কি বিষয় দেখে আপনি একটা প্রি ওন্ড বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনতে পারেন, ওইটা একটু দেখে নেবেন। ওই যে বলতে বলতে আবার আমার পিছনে কিন্তু মেট্রো রেল চলে আসছে। এরকম একটার পর একটা যাচ্ছে, মানে একটু পর পর মনে হয়। কয় মিনিট পর গেল সাব্বির? 5 মিনিট পরই তো মনে হয় গেল না? যাই হোক, আমরা নতুন আরেকটা কমেন্টে চলে যাই। রাকিব উদয় ভাই লিখছেন, স্যাম ভাই ভার্চুয়াল র্যাম মোবাইলের জন্য কতটা এফেক্টিভ? আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম নরসিংদী। আচ্ছা, ভার্চুয়াল র্যাম টেকনোলজি আমরা এখনকার প্রায় সব স্মার্টফোনেই দেখতে পাই, মানে মোটামুটি একদম সেই 10,000 টাকার থেকে শুরু করে দামি ফোনেও থাকে। একদম সত্যি কথা বলি, এইটা আমার কাছে না মানে মোটেই মনে হয়নি কখনো যে আসলে এর থেকে আমি কোনো সুবিধা পাচ্ছি। যদিও আমরা জানি যে হয়তো ভার্চুয়াল র্যামটা ব্যবহার করতে গেলে যখন ফোনের উপরে মানে বেশি প্রেশার পড়ে, একসাথে অনেক অ্যাপস আমরা ব্যবহার করছি, তখন হয়তো একটু স্মুথনেস দিবে, বাট প্রকৃতপক্ষে আমি এখন পর্যন্ত ওইভাবে মানে ফিল করতে পারিনি। আমি জানি না আসলে কতটুকু দেয়। গেমার তারেক ভাই, আপনি iOS এবং অ্যান্ড্রয়েড নিয়ে একটা ভিডিও দেন, আমাদের অনেক উপকার হতো প্লিজ। এটা তো ইন্টারেস্টিং একটা টপিক, আমার মনে হয় এটা নিয়ে ভিডিও তৈরি করা উচিত। কি বলেন আপনারা? মোহাম্মদ করিম ভাই, আমি একজন আপনার রেগুলার ভিউয়ার। আমি জানতে চাই রেডমি নোট 12 সিরিজ ফোনগুলো মানে রেডমি নোট 12, রেডমি নোট 12 প্রো, রেডমি নোট 12 প্রো প্লাস বাংলাদেশে কখন আসবে? অফিসিয়াল আনঅফিসিয়াল দাম কেমন হতে পারে? ফুল রিভিউ চাই। আচ্ছা, দাম দিয়ে শুরু করি। দামটা আমার যা মনে হয় ওই যে 33 এর আশেপাশে হওয়া উচিত, অ্যারাউন্ড 30K এর মধ্যে। আর আনঅফিসিয়াল ভাবে এই মাসের শেষ দিকটাতেই চলে আসবে বলে আশা করছি। অফিসিয়াল ভাবে আসতে আগামী মাস, পরের মাস ওরকম লাগবে, বা আরও 1 মাস লাগতে পারে। ফেব্রুয়ারির দিকে আসার পসিবিলিটি আছে। মোস্তাফিজুর রহমান, এমনিতেই টেনশনে আছি, আপনি আরও বাড়িয়ে দিলেন, কারণ টেক নিউজ হবে না। এখানেই তো একটা টুইস্ট। টেক নিউজ হবে না, বাট সামথিং ইজ কামিং সুন, ওয়েট অ্যান্ড সি। আব্দুল্লা আলিম ব্লগ ভাই, ইন্টারনাল স্টোরেজ কি? যেমন 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ। লাভ ফ্রম বগুড়া। আচ্ছা, এটা হলো কি ওই যে ফোনের মাঝে যে আমরা যে ইয়াটা পাই, মেমোরিটা পাই, ওইটাই মানে ওইটা হয়তো আমরা অনেক সময় এরকম বলি, এতে 4GB র্যাম রয়েছে আর ইন্টারনাল স্টোরেজ হলো গিয়ে 64GB বা 128GB। মেমোরি কার্ড ছাড়াও আপনি যে এখানে গান টান রাখতে পারছেন যে জায়গাটাতে, ওটাই ইন্টারনাল স্টোরেজ। ওই যে আবার চলে আসছে। নাহিদুল ইসলাম নাহিদ ভাই লিখছেন, ভাইয়া Realme 10, Realme 10 Pro, Realme 10 Pro Plus কবে বাংলাদেশে লঞ্চ হবে, আর কি রকম বাজেটে আসবে? ফোনগুলো জানালে উপকৃত হতাম। লঞ্চ এই মাসে হবে না, জানুয়ারিতে হওয়ার পসিবিলিটি আছে, তবে আগামী 1 দিনের মধ্যে এই ফোন বাংলাদেশে পাওয়া যাবে আনঅফিসিয়াল ভাবে। তপু রায়হান, স্যাম ভাই স্যামসাং শোরুমে গেলে অফিসিয়াল ফোনগুলোর দাম এত হয় কেন? আমি S22 কেনার সময় দেখলাম বাইরের সবগুলো তাদের থেকে অনেক কম দামে অফার করে। কিভাবে এই নিয়ে একটা ভিডিও করলে উপকৃত হতাম। আগামীর জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ ব্রাদার। আচ্ছা, দামের হ্যাঁ একটা তারতম্য থাকবে।
স্যামসাং এর শোরুমে কি ফোন বিক্রি করে? তারা অবশ্যই অফিসিয়াল ফোন বিক্রি করে। একটা নির্দিষ্ট প্রাইস আছে যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছে। ওই দামটাই কিন্তু তারা রাখে। এবারে বাইরের দোকানগুলোতে যদি আপনি আনঅফিসিয়াল ভাবে কেনেন, ডেফিনিটলি আপনি অনেকটা কম দামে কিনতে পারবেন। তখন প্রায় ২০-৩০ হাজার টাকাও আমরা এই ধরনের মানে ডিফারেন্স দেখতে পাই। বিশেষ করে একদম ফ্ল্যাগশিপ ফোনগুলোতে। আবার অফিসিয়াল ফোনগুলোই বাইরের দোকানেও কম দামে পাওয়া যায়। এখন এইটা কিভাবে সম্ভব? মূলত তারা তো আসলে ডিলার প্রাইসে কিনে। কেনার পরে সে চাইলে কিন্তু কিছুটা কম লাভ করেও বিক্রি করতে পারে আপনার কাছে আমার কাছে। তখন কিন্তু আমরা কিছুটা কম দামে তাদের থেকে কিনে নিতে পারি একটা অফিসিয়াল ফোনেই। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। আর অফিসিয়াল শোরুমগুলোতে কিন্তু তারা ওই যে একটা ফিক্সড প্রাইস ওটাতেই বিক্রি করবে। এফএফ গেম প্লে ভাই আমি Realme Narzo 50 128GB অফিসিয়াল ফোনটা কিনেছি। রোদে গেলে ডিসপ্লে সাদা হয়, ছায়াতে আসলে ডিসপ্লে স্বাভাবিক হয়। এটা কি সমস্যা? এর সমাধান কি? প্রথম সমাধান হলো এটা নিয়ে দৌড় দেন একদম ইয়াতে Realme কাস্টমার কেয়ারে। যেহেতু অফিসিয়াল কিনে নিয়েছেন 1 বছরের ওয়ারেন্টি আছে। যদি 1 বছর 1 বছর হয় না এই ফোনে আমি যতদূর জানি। তো অবশ্যই আপনি এটার ওয়ারেন্টি পাবেন। আপনি ওয়ারেন্টি ক্লেম করেন। মেবি এই ডিসপ্লেটা যখন কিনা আপনি রোদে যাচ্ছেন ও চায় নিজেকে পুরোপুরি আলোকিত করতে অর্থাৎ ব্রাইটনেস বেড়ে যায় অটো ব্রাইটনেস থাকাতে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হয়তো সে সাদা হয়ে যায় বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে। সোজা কথা এটা ডিসপ্লেতে ইস্যু আছে। সো আপনি এইটা তাড়াতাড়ি ডাক্তার দেখান, অন্যথায় একদম এদের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে চলে যান। আবুল হায়াত সাকিব ভাই লিখছেন, স্যাম ভাই বর্তমানে তুমি তোমার পার্সোনাল ফোন হিসেবে কোন ফোনটি ইউজ করছো এবং কেন? আচ্ছা, পার্সোনাল ফোন হিসেবে আমি দুটি ফোন ব্যবহার করছি। এটা ডেইলি ড্রাইভার বলতে পারেন, স্যামসাং নোট 20 আলট্রা আর হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। ওইটা বেসিক্যালি ব্যবহার হয় হচ্ছে ভিডিও টিডিও শুট করার কারণেই। এছাড়াও iOS আমার পছন্দের একটা অপারেটিং সিস্টেম, যে কারণে ওইটাও অনেক বেশি ভালো লাগে। এই দুটোই। রণদীপ, আপনি কি ইন্ডিয়া আসবেন না? আসলে জানাবেন, দেখা করব। লাভ ফ্রম ইন্ডিয়া, ওয়াও। হ্যাঁ ভাইয়া, আমার ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল, ইভেন এই মাসেই যাওয়ার কথা ছিল, কিন্তু একটু মানে এদিক সেদিকের কারণে আর কি যাওয়া হয়ে ওঠেনি। তবে আশা করছি নেক্সট ইয়ারের ফার্স্টের দিকে আমি আসছি, খুব শীঘ্রই আসছি। আর গেলে আপনাদের নিশ্চয়ই জানাবো, ইন্ডিয়াতে নিশ্চয়ই দেখা হবে। এমডি জাকির, প্রিয় স্যাম ভাই, মেগা গিভওয়েতে আপনার স্যামজোন লোগো লেখা 10টি হুডি রাখলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা, আমি তো আরো বেশ দামি দামি জিনিসই রাখার চিন্তা করছিলাম। ঠিক আছে, সেগুলোর পাশাপাশি স্যামজনের লোগো থাকবে, স্যামসংয়ের হুডিও থাকবে কয়েকটা, অবশ্যই সেগুলো দেবো। আর খুব শীঘ্রই তো এই গিভওয়েটা আসছে, শীতের মধ্যেই। সমস্যা কি, পেয়ে যাবেন। মারুফ ইকবাল ভাই জানতে চেয়েছেন, টেক নিউজ যদি না আসে তাহলে আমরা এই নিউজগুলো আপনার থেকে কিভাবে পাবো? অন্য কোনো উপায় কি আমাদের কাছে টেক নিউজ পৌঁছে দেবেন? কিছু তো একটা উপায় পৌঁছে দিবই, জাস্ট স্টে টিউন। এমডি মাহিদুল ইসলাম, একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে ভিডিও দিয়েন আন্ডার 30K এর মধ্যে। আচ্ছা, এটাও একটা সুন্দর আইডিয়া। ইলেকট্রিক সাইকেল অবশ্যই মানে আমাদের ভিডিওতে আনা যেতেই পারে, আমি ট্রাই করবো অবশ্যই। তো ভাই ব্রাদার, অনেকগুলো কমেন্টের উত্তর দিয়ে ফেললাম। এখানে অনেক শব্দ হয়তো ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই শব্দের মধ্যে আপনারা কষ্ট করে ভিডিও দেখলেন। নিশ্চয়ই আগামীকালকে নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এখানে মাঝে মধ্যে আপনারা অনেক ভিডিও পাবেন বলে আশা করছি। টাটা।